ভোর 4টায় রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি কলকাতায়। একাই যাচ্ছি, নবাব বা মিভান কেউই সঙ্গে যাচ্ছে না। কোথায় যাচ্ছি? যাচ্ছি বোনের বাড়ি। বোন অর্থে যে কোনো এক সময় আমার কাছে স্টুডেন্ট হিসেবে ক্লাস করতে এসেছিল, কিন্তু কেন জানি না আস্তে আস্তে সম্পর্কটা এতটাই স্ট্রং হয়ে গেল যে আমার ঠিক নিজের বোনের মতোই সে হয়ে গেল। কার কথা বলছি বুঝতে পারছো না এখন? আমি রুমেলার কথা বলছি। যাই হোক, পৌঁছে গেলাম সময় মতো হাওড়া স্টেশনে। আর আমাকে দেখো নিতে কারা এসেছে। মনীষা, পল, গৌতম দা সবাই আমাকে নিতে চলে এসেছে। এখন আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি রুমেলার বাড়ি। ও আসল কথা তো বলাই হলো না, হঠাৎ করে একা একা কেন আসলাম কলকাতায়? আরে রুমেলার বেবি হয়েছে, তাই জন্য তো আমাকে আসতেই হতো। আমরা চলে এসেছি, আমি এই জাস্ট আসলাম। আর এখানে সব যোগাযোগ চলবে এখন। সবাই এখানে চলে এসছে, আমরা এখন ঘর গুছাবো, ঘর সাজাবো রুমেলার ওয়েলকামের জন্য। আর ছোট্ট বেবি এলসার ওয়েলকাম করব। আমরা এখন এখানে সব আয়োজন করছি, ফুল ছেঁড়া হচ্ছে, জেঠিমাও বসে পড়েছে আমাদের সাথে, সুদীপ্তা, মনীষা, আমরা সবাই মিলে এখানে ফুল ছিঁড়ছি। এগুলো দিয়ে ডেকোরেশন করা হবে। 2016 সালে রুমেলা কলকাতা থেকে গেছিল শিলিগুড়িতে আমার কাছে মেকআপের ক্লাস করতে। সেই তখন থেকে আস্তে আস্তে আমাদের সম্পর্কটা এতটাই দৃঢ় হয়ে ওঠে যে এখন আমরা দিদি আর বোনের মতন। তাই দেখো, ওরই ভালো একটা সময় আমি শিলিগুড়ি থেকে চলে এসেছি কলকাতায়। আর এখন চলছে আমাদের ঘর সাজানোর পর্ব। ছোট্ট বেবি আর রুমেলাকে ওয়েলকাম যে করতে হবে। এখানে মনীষা আর সুদীপ্তা ঘর সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে। ওটা প্রায় চলে এসেছে, ঘর সাজানো এখনও শেষ হয়নি। খুব তাড়াতাড়ি আমরা হাত চালাচ্ছি। আর এই যে এখানে মনীষা আর সুদীপ্তাকে দেখছো, ওদেরও পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিই। ওরাও কিন্তু আমার স্টুডেন্ট, কিন্তু এখন আমাদের দিদি বোনের মতো সম্পর্ক। আর আমাকে ঘিরেই এই যে তিনজন, রুমেলা, সুদীপ্তা, মনীষা, এদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক রয়েছে। যাই হোক, রুমেলা অলরেডি চলে এসেছে, এবার আমরা ওকে ওয়েলকাম করব। আর দেখে নাও ঘরটা আমরা সবাই মিলে কেমন করে সাজিয়েছিলাম। খুব বেশি কিছু করতে পারিনি, খুব অল্প সময় ছিল, তো ওইটুকু সময়ের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে আমরা সবাই মিলে একজোট হয়ে সাজিয়ে ফেলেছি। আর এই দেখো, চলে এসেছে আমাদের ছোট্ট সোনা আর নতুন মা। আমাদের সোনা মাম্মা চলে এসেছে বাড়িতে। চালের ঘটি আর দুধে আলটার থালা দেখে এতক্ষণে এতটুকু তো বুঝেই গেছো যে আমাদের এই নতুন মা, মা লক্ষ্মীকে নিয়ে ঘরে ঢুকছে। রুমেলা একটা ছোট্ট ফুটফুটে মেয়ে হয়েছে, ভীষণ মিষ্টি। আর এখন যেহেতু একদম সদ্যজাত, তাই মুখটা আমি দেখাচ্ছি না, একটু ব্লার করে দিচ্ছি, বুঝতেই পারছো তোমরা। কিছুদিন যাক, আমি নিজেই আবার এই ছোট্ট মামাটাকে নিয়ে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। তখন তোমরা ওকে ভালো করে দেখো আর অনেক আশীর্বাদ দিও, অনেক ভালোবাসা দিও। এই যে দেখছো দুধে আলতার থালা, এতে কিন্তু দুধ বেশি, আলতা জাস্ট 1 ড্রপ দেওয়া হয়েছে, শুধু একটু হালকা রং আসার জন্য। এরপরে এই যে সাদা রুমালটায় পুচকুটার একটু পায়ের ছাপ নিয়ে রাখা হলো, এটা আজীবন সঙ্গে থাকবে, ছোট্ট ছোট্ট দুটো পায়ের ছাপ। যাই হোক, এবার গৃহপ্রবেশের পালা। রুমেলা আমাদের ছোট্ট এলসাকে এবার কোলে নেবে আর আস্তে আস্তে ঘরে ঢুকবে। আমাদের বেবি এলসারও কিন্তু একটা ইউটিউব চ্যানেল অলরেডি বানানো হয়ে গেছে। বেবি এলসার মা, সে তো রিল কুইন, সে ভীষণ ভিডিও বানাতে পছন্দ করে, তাই সে মেয়ের অলরেডি একটা ইউটিউব চ্যানেলও বানিয়ে ফেলেছে। আস্তে আস্তে মেয়ে বড় হবে আর সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের সবার সঙ্গে শেয়ার করবে। তোমরা আমাদের বেবি এলসাকে অনেক আশীর্বাদ দিও, অনেক ভালোবাসা দিও। আমি মনে করি এই ছোট্ট বয়সে যদি একটা ইউটিউব চ্যানেল খোলা হয় তাতে ক্ষতি কি, বরং বেশ ভালোই হবে। কারণ সেখানে তার ছোট থেকে বড় হওয়ার, বেড়ে ওঠার ছোট্ট ছোট্ট গল্পগুলো যে থাকবে, যখন মন চাইবে তার মা বাবা, তার ঠাকুমা, দিদা এবং সে নিজেও খুলে দেখবে এবং স্মৃতিচারণ করবে। বেশ মজার না বলো? আমার যদি ওই আইডিয়াটা আগে থেকে আসেনি, আগে থেকে আসলে আমিও মিভানের এই ছোট্টবেলার থেকে সমস্ত ভিডিওগুলো ব্লগের মাধ্যমে ইউটিউবে শেয়ার করে রাখতাম। তাহলে পরে যখন মিভান বড় হতো তখন মিভান দেখেও খুশি হতো, আর আমার চোখের সামনে ওর শৈশবটা ভেসে উঠতো, বেশ ভালো লাগতো দেখতে। কিন্তু এখন আমি মিভানের সব ভিডিও বানাই, ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ারও করি। তোমরা অনেক ভালোবাসাও দাও, আমার ভীষণ ভালোও লাগে, আর তার জন্য ইচ্ছাশক্তিটা অনেক বেশি বেড়ে যায়। তাই সবসময় চেষ্টা করি মিভানের ছোট ছোট ভিডিও বানিয়ে ব্লগ পোস্ট করার কিংবা রিল দেওয়ার। যাই হোক, এখন এখানে চলছে কিছু রিচুয়ালস। এলসাকে ঘরে ঢোকানোর সঙ্গে সঙ্গেই ঠাকুরের সামনে নিয়ে আসা হলো, সেখানে একটু ওকে আশীর্বাদ দেওয়া হলো। তারপর সেখান থেকে এবার এলসা যাচ্ছে এলসার বাবা মার ঘরে। এলসার মা কিন্তু ঘর সাজানো দেখে ভীষণ খুশি হয়েছিল, সেটা ওর মুখের হাসি দেখেই তোমরা বুঝতে পারছো।
এবার আমরা একটা ছোট্ট সেলিব্রেশন করব। আমি সেই শিলিগুড়ি থেকে কিন্তু একটা ছোট্ট কেক বানিয়ে নিয়ে এসেছি। কী করে যে ট্রেনে করে নিয়ে এসেছি তা শুধু আমিই জানি। ভীষণ কষ্টে আমাকে আনতে হয়েছে, একটু এদিক ওদিক হলেই তো কেকের দফা রফা হয়ে যাবে। এবার আমরা কেক কাটিং করব আর এলসা আর মাম্মিকে ওয়েলকাম জানাবো। এলসা বেবি ওলে সোনা মাকে আরে বাবা না না হবে। এই যে দেখছো এই সুইট কেকটা আমি কিন্তু শিলিগুড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, কারণ আমি দিনের দিন এসেছি, কোথায় এখানে বানাতে পারবো আমি তা জানি না, এদিকে ওর ঘরে আসার টাইম হয়ে যাবে, তাই আমি অলরেডি শিলিগুড়ির থেকে কেকটা বানিয়ে নিয়েছিলাম। এবার দেখো এলসা আর মামি কেক কাটিং করবে, আর পাশে ওই যে ছোট্ট তোজো বসে আছে, ও কিন্তু আমার মিভানের বয়সী, মিভানের থেকে একটু বড়, ভারী মিষ্টি। ছোট্ট বেবিকে দেখে ও ভীষণ এক্সাইটেড ছিল। আসলে ওরাই তো নিজেরা ছোট্ট, আর এত ছোট্ট বেবি তো দেখেনি। এলসাকে দেখে ও খুব হ্যাপি ফিল করছিল, ওকে দেখেই বোঝা যাচ্ছিল। যেমনটা আমার মিভানকে কিন্তু ভিডিও কল করে আমি বনিকে দেখাচ্ছিলাম, যতবারই দেখাচ্ছিলাম ও ভীষণ খুশি হয়ে যাচ্ছিল। ইভেন শিলিগুড়িতে ফেরার পরেও আমাকে বারবার বলছিল বনিকে দেখাও, বনিকে দেখাও। মানে এই ছোট্ট বাচ্চারা কিন্তু ছোট্ট বাচ্চাদেরকে আরও বেশি ভালোবাসে। বিবিএসের মাম্মা খাবে এখন। হ্যাঁ খাও বলে বাবাটা। হ্যাপি ওয়েলকাম। কি নিয়ে এসছো তুমি এটা? ফোনটা সরা, ফোনটা সরা। আমার এলসা মামাকে দেখবো আমি। দেখি একটু এই না ওরমেলা দি বাবা ছোট্ট মামা বুদুটা হাত হলো সোমবারে হয়েছে তো তাই জন্য শিব ঠাকুরের ওম নিয়ে এসেছি। বাহ, এটা করে দাদু খাবে, চামচ খাবে আস্তে বাহ হয়তো যেভাবে খাবে তুমি কি হবে এটা করে ক্লোজ নিয়ে এবারটা ক্লোজ নিয়ে নে সুদীপ্ত এবার ক্লোজ নিয়ে নিচ্ছিল। তখন বলছিলাম না শিব ঠাকুরের, এটাই বলছিলাম। হ্যাঁ তাই ভাবছি যে বুঝতে পেরেছি, এবার আমি বুঝতে পেরেছি। দেখি এবার লকেটটা লিম্বু ভিজে স্নান করে এসেছে। খুব সুন্দর হয়েছে, দুটোই খুব সুন্দর হয়েছে। আমার ইচ্ছা ছিল, আমি ওনাকে বলেছিলাম উপরে চামচের কথা, চামচ বাটির কথা। যাই হোক, একটা খুশির মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই ভিডিওতে আমি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিছুই চাইবো না, শুধু চাইবো এলসাকে তোমরা অনেক আশীর্বাদ করো।